হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। সকালেই ঘুম থেকে উঠে আমি এখানে তো বিছানাটা খুব সুন্দর করে বাগিয়ে নিয়েছি। আর বিছানাটা তো দেখতেও ভীষণ সুন্দর লাগছে। আর বাইরে তাকিয়ে দেখি তো যা কটকটে রোদ উঠেছে আর কদিন ধরে যা গরম পড়েছে, মানে কি বলবো। আমি যেহেতু সারাদিনে জল খেতে ভুলেই যাই, তাই জন্য ঘুম থেকে উঠে আমি এখানে আগেই এক বোতল জল নিয়ে বসে যাই জল খাবার জন্য। ব্রেকফাস্টে আজকে বানিয়েছিলাম আমি চিকেন ম্যাগিটা, যেটা খেতে খুব টেস্টি হয়েছিল। আর এটা এত ভালো টার্ন আউট করবে আমি তো বুঝতেই পারিনি। আপনারাও চাইলে বানিয়ে খেতে পারেন। আর আমি তো এখানে আরামসে বসে আমার ব্রেকফাস্টে এনজয় করছি। তারপরে তো মাকে আমি এখানে কিচেনে একটু জ্বালাতে চলে গেছিলাম, আর মাকে এখানে জিজ্ঞাসা করছিলাম কি রান্না করছো। তো মা তো আজকে আমার স্পেশাল একটা চিকেনের ডিশ রান্না করছে, যেটা আমার ফেভারেট, আর যেটা হচ্ছে চিকেন ডাক বাংলো। আপনাদের যদি এটা রেসিপি চাই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের জন্য একটা আলাদা করে ভিডিও বানিয়ে দেবো এই রেসিপিটার। আর আমি তো এখানে একটু রান্না করে নিচ্ছিলাম, আমারও মাঝে মাঝে একটু রান্না করতে বেশ ভালোই লাগে। আমাদের সামনের বাড়ি একটা আঙ্কেল আন্টি তো দেখি আমাকে এই প্যাকেটটা ধরেই বলে, বাবু এটা খাবি। খুলে তো দেখি এটার ভেতরে দই বড়া আছে, যেটা আমি কোনোদিনও ট্রাই করিনি, ফার্স্ট টাইম লাইফে ট্রাই করব। আপনাদেরকেও শেয়ার করবো এটা কেমন খেতে। আমি তো এখানে সুন্দরভাবে প্লেটিং করে নিচ্ছি, আর ভীষণ এক্সাইটেড ছিলাম এটা ফার্স্ট টাইম ট্রাই করার জন্য। খেয়ে এখানে দেখলাম দই বড়াটা ভীষণ টেস্টি। আমি তো মাকে এটাই বলছিলাম, এটা কোনোদিনও কেন ট্রাই করিনি আমি জানি না, এটা দারুণ হয় খেতে। তারপরে তো আমি এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে বইটা নিয়ে বসে গেছিলাম। ফার্স্ট টাইম এই বইটা আমি পড়ছিলাম, আর এই বইটা ভীষণ ভালো। এই বইটার নাম হচ্ছে দ্য পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড। আর এই বইটা আপনাদেরকে আমি হাইলি রেকমেন্ড করবো। তার একটু পরে তো আমি চান করতে চলে গেছিলাম, এখানে করে নিচ্ছি একটু স্কিন কেয়ার, একটু লিপ বাম লাগিয়ে নিচ্ছিলাম। চান করে এসে দেখি মায়ের চিকেন ডাক বাংলো রান্না করা কমপ্লিট। আর এটা দেখতে যেরকম টেস্টি লাগছিলো, খেতেও সেরকম টেস্টি ছিল। তারপরে তো বিকেলবেলা খিদে পাচ্ছিলো বলে আমি এখানে আবার একটু দই বড়া খেয়ে নিচ্ছিলাম। আর আমি এখানে একটু রেডি হয়ে যাচ্ছিলাম, কারণ কি মা, আমি আর বোন একটু বাইরে যাব, কটা জিনিস কেনার ছিল। আর আমি তো এখানে এক ফোঁটাও মেকআপ করিনি গরমের জন্য, তাও তো আমার স্কিনটা এখানে ভীষণ গ্লো করছে। সবসময় মেকআপ না করাটাই বেটার, তাহলে স্কিনটা একটু ভালো থাকে। আর আমরা চলে এসেছিলাম এখানে স্মার্ট বাজারে কটা জিনিস কিনতে। আমি তো বোনকে বলছিলাম একটু ক্যামেরায় আসতে, প্রথম তো লজ্জা পাচ্ছিলো, তারপরে তো ভীষণ দেখলাম স্মাইল করে আপনাদেরকে হাই বলছে। আর আমি এখানে কিছু জিনিস কিনে নিচ্ছিলাম। আর স্মার্ট বাজারে তো ভীষণ ভালো ভালো জিনিস পাওয়া যায় ডিসকাউন্টেড রেটে, আমি তো এখান থেকেই জিনিসপত্র কিনি। আর আজকে তো কটা জিনিস খুবই দরকার ছিল, তাই জন্য কিনতে গেছিলাম। আর আজকে জানি না কেন খুবই ভিড় ছিল, আর আমাকে লাইনে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল। টুকটাক জিনিস কিনবো বলে এক গাদা জিনিস কিনে নিয়েছি। আপনাদেরকে পরে ভিডিওতে শেয়ার করবো কী কী কিনেছি। আর আমি এখানে একটু মোমো খেয়ে নিচ্ছিলাম, আর আমি আর বোন কিনে নিয়েছিলাম দুটো আইসক্রিম। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।